BHK টেবিলে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ইভেন তোমাদের পরিবারেরও সকলে সবাই খুব 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 ভালো আছে। আজকে হলো রাখি, তাই সব ভাই বোনদের জানাই রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকে যেহেতু অলরেডি আমি দুটো রাখি পরা হয়ে গেছে, তো আরও দুটো রাখি হয়তো পড়তে পারি বা কেউ পড়াতে পারে। তো সেটার জন্য মানে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ কালকে যেহেতু আমার বার্থডে, তাই অনেকে আবার দুজন হয়তো কালকে এসেও পড়াতে পারে। তো ওই কারণে কালকেই হয়তো পড়তে পারি আরও দুটো রাখি। তো যাই হোক, তো আজকে রাখি দেখে তাই আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে, সেটা হলো সোদপুরের সাই বাবার মন্দির। তো সেখানেই যাব। তো আমি আর দেবশ্রীতি যাব। তো জানোই যেহেতু আমরা রাস্তা চিনি না দেখে, তাই আমরা ওলা করেই যাব। তো কীভাবে যাব কীভাবে না, তোমরা কীভাবে যাবে সেটাও তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওতে বলে দেবো। আর ওখান থেকে যাব হলো ইস্কনের মন্দির, আর ইস্কনের মন্দির থেকে ঘুরে আবার চলে যাব আমরা এই গোবিন্দা বলে একটি খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়ার জন্য। তো অলরেডি 4টে বেজে গেছে, তো যাওয়া যাক। আর তার মধ্যে তো বৃষ্টিও শুরু হয়ে যাবে, তো তোমাদেরকে দেখাবো একটু পরেই মানে মেঘের কী অবস্থা এখানকার জায়গাটা। তো চলো যাওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা খুবই খারাপ, বাট তাও আজকে রাখি, তাই তো যেতেই হবে। আর সবার আগে সকালবেলা বাড়িতে বজরংবলী, গণেশ আর রাধাকৃষ্ণকে রাখি পরিয়ে দিলাম। এই করেছি গাড়ি করে। তো তুমি কিছু বলো। আজকে আমরা যাচ্ছি সাই বাবা মন্দির সোদপুর। আজকে রাখি পূর্ণিমার দিন, একটু ভাবলাম দর্শন করে আসি, আর তোমাদেরও সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। একদম। তো চলো আগে যাওয়া যাক। হ্যাঁ, তবে তোমাদের সব দেখাবো, যা যা আমরা দেখবো তাও তোমাদেরও দেখাবো একদম। তো চলো যাওয়া যাক। সাই বাবার মন্দির যেতে গেলে তোমাদেরকে প্রথমে সোদপুরের 1 নম্বর স্টেশনের একদম প্রথম দিকে নামতে হবে। তারপর ওখান থেকে একটা টিকিট কাউন্টার পড়বে, টিকিট কাউন্টারের সামনে থেকে তোমরা বেরিয়ে গেলে একটা মার্কেট পড়বে। মার্কেট থেকে 5 মিনিট হাঁটা পথে একটি ট্রাফিক মোড় পড়বে। ট্রাফিক মোড় থেকে একটা টোটো বা অটোতে করে 10 টাকা ভাড়ায় তোমরা পৌঁছে যাবে আমাদের সাই বাবার মন্দিরে। বা বিটি রোড থেকেও তোমরা চাইলে যেতে পারো। মন্দির খোলার টাইম হলো ভোর 6টা থেকে দুপুর 12:30, আর বিকেল 3টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। মন্দিরটা আমরা এই সময় গেছিলাম কারণ আমরা এই সময়টায় সন্ধ্যা আরতি দেখতে পারবো দেখে এই টাইমটায় গেছিলাম। যারা যারা তোমরা সন্ধ্যেবেলার দিকে যাবে তখন তোমাদের আরও এত ভালো লাগবে জায়গাটা, এতটা লাইটিং দিয়ে এতটা সুন্দর করে সাজানো হয়েছে যে মনটা একদম পুরো শান্ত হয়ে যাবে। তোমাদের নিজস্ব সত্যি খুবই ভালো লাগবে। এই মন্দিরের বাইরে ছোটোখাটো কিছু স্টল রয়েছে, যেখান থেকে তোমরা ভেতরের জন্য প্রসাদ কিনতে পারবে। আর একটা করে গোলাপ অবশ্যই কেনো, কারণ সাই বাবার চরণে ওটাই দিতে হয়। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, শিরিডি সাই বাবা ছিলেন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির। হিন্দু ও মুসলিম উভয় ভক্তরাই তাকে সদ্য আখ্যা দিয়েছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1835 সালে 15ই অক্টোবর। হিন্দু ভক্তরা তাকে দদাত্রের অবতার মনে করে থাকতেন। আমাদের এখন সাই বাবার মন্দিরটা ঘোরা হলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমরা যখন এসেছিলাম তখন আরতি হচ্ছে, তার মানে তোমরা যদি বিকেল বেলা আসো আরতিটা দেখতে পাবে। আর আমরা গোল করে এখান থেকে লাইন দিয়ে তারপর যেতে হয়। ব্যবস্থা খুব ভালো, মন্দিরটা খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে তোমরা আসতে পারো, এদের খুব মন শান্ত হয়ে যায়। তো এখন যাচ্ছি আমরা এবার ইসকনের মন্দিরের দিকে। দেখি যা যা যেখানে যাবো, প্ল্যান তো অনেক আছে, যেটা যাবো তোমরা জানতেই পাবে, দেখতেই পাবে। তো চলো যাওয়া যাক একদম। তারপর আমরা ওখান থেকে টোটো করে বেরিয়ে পড়লাম সোদপুর পানিহাটি লঞ্চঘাটের দিকে। যারা যারা তোমরা সোদপুর স্টেশন থেকে আসবে তারা কিন্তু অবশ্যই ওখান থেকে নেমে একটা অটো করে ডাইরেক্ট চলে আসতে পারবে পানিহাটি লঞ্চঘাট। আর না হলে তোমরা আসতে পারো ওই সাই বাবার মন্দির দিকে, ওখান থেকে একটা অটো বা টোটোতে করে এই লঞ্চঘাটে। তারপর এখান থেকে আমরা পাশে একটি খুব সুন্দর একটি মন্দির ছিল, সেই মন্দিরটা দর্শন করলাম। তারপর ওখান থেকে পাশের একদম সোজা গলি দিয়ে হাঁটা পথেই পৌঁছে যাব আমরা এই ইসকন মন্দিরের দিকে, যেটি অবস্থিত একদম গঙ্গার পাড়ে। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা ভক্তদের জন্য ভোগ গ্রহণের ব্যবস্থা করা আছে। ভোগের কুপন মূল্য জন প্রতি 70 টাকা। আর যারা যারা দূর থেকে আসবেন তারা ওখানকার নাম্বারে কল করে জেনে নেবেন কখন কখন কুপন দেওয়া হয়। আর কুপন দেওয়ার টাইমিং হলো সকাল 9:30 থেকে 10:30। আর পাশেই রয়েছে মা জগদ্ধাত্রী দেবীর একটি মূর্তি। আর আজকে যেহেতু ঝুলন অলরেডি শুরু হয়ে গেছে, তাই সেই কারণে আমরা কিন্তু একদম ঝুলনের সময় পৌঁছে গেছিলাম। আর আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল। ওইখানে ঝুলনের সময় রাধাকৃষ্ণকে বলা হয় রাজা আর রানী। আমরাও সেদিন খুব সৌভাগ্যবান ছিলাম, তার জন্য আমরা সেদিন তাদেরকে দোলনায় দুলিয়েছিলাম। এই মন্দিরের দুপাশে দুটি শিবলিঙ্গ আছে, যার মধ্যে একজনের নাম হলো বাবা তারকেশ্বর আর আরেকজনের নাম হলো বাবা গঙ্গাধর।
মন্দিরের গর্ভগৃহে কিন্তু আরেকটি শিবলিঙ্গ আছে, যেটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। এটি হলো এই মন্দিরের নিজস্ব গঙ্গার ঘাট। আর মূল মন্দিরের ভেতরে অধিষ্ঠান করছে গৌরনিতাইয়ের বিগ্রহ। আর পাশে বাঁদিকে রয়েছে প্রভুপাদের মূর্তি। প্রত্যেকটা ইস্কন মন্দিরেই কিন্তু প্রভুপাদটি রয়ে থাকেন। তারপর আমরা চলে গেলাম এই মন্দিরের নিজস্ব একটি রেস্টুরেন্ট গোবিন্দাসে। এর আগেও আমরা কলকাতাতেও জানি যে একটি রেস্টুরেন্ট রয়েছে গোবিন্দাস। তো এইটা হলো আরেকটি মন্দির যেখানে পুরো ভেজ, পিওর ভেজ পাওয়া যায়। আমরা অর্ডার করে দিলাম বেবি কর্ন, হাক্কা নুডলস অ্যান্ড চিলি পনির। তারপর খেয়ে দে আমরা ইস্কন মন্দির ঘুরলাম, তারপর গোবিন্দাস খেলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি কারণ খুব বৃষ্টি পড়ছে, রাস্তা ফোটা ফোটা বৃষ্টি, अच्छा মানে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। এবার জোরে বৃষ্টি পড়ার আগে আমরা যাতে বাড়ি পৌঁছে যাই। তো আজকে অনেকটা খেয়ে নিয়েছি, ওই জন্য ট্রেনে করে যাওয়ার ইচ্ছা নেই, ভেবেছিলাম ট্রেনে করে যাবো। তো গাড়ি বুক হয়ে গেছে, গাড়ি আসছে, দেন যাবো। তো চলো গাড়ির দিকে যাওয়া যাক। গাড়িটা আমাদের দিকে আসবে। তো চলো, পিছনে ইস্কন দেখতে পাচ্ছ, আর এইটা হলো গোবিন্দাস। এখানেই আমরা আজকে খাওয়া দাওয়া করেছি। তো চলো। আবারও বাড়ি ফেরার পথে বিশাল জ্যাম, আবারও গাড়িতে বসে থাকা। আসলে চারিদিকে আরজি কর নিয়ে প্রোটেস্ট হচ্ছে, তো সেই কারণে এত জ্যাম। এটা ভালো অবশ্য, এটাই জানো যে মানে বাড়ি এসেই ব্লগটা এন্ড করি। তো তাই ব্লগটা এখানেই এন্ড করলাম, কারণ বাড়ি আসার পর রাস্তায় এত জ্যাম, তারপর খুব করে বৃষ্টি শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে আর তারপর আর ব্লগটা এন্ড করা হয় না। তো আজকেই তাই করছি। এই ব্লগটা এখানেই এন্ড করলাম। তো তোমরা সবাই অবশ্যই ভালো থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে জানিও। আর ততদিনের জন্য দেখতে থাকো কর্মকার রাহুল ব্লগস। তো টাটা, ভালো থেকো। A few moments later